কি রে ভাই, আপনার মনে হয় পাগলা বলুন না, যে আপনি চুল কেটেছেন শাল বাকলা সব তো উঠে ফেলে। আর কইস না, সকাল থেকে পাউডার খাওয়া যাইতেছে, কিছুক্ষণ থামে আবার শুরু হয়। আমার তো মনে হয় এর ভিতরে একটা লক্ষণ আছে ভাই। লক্ষণ? কে লক্ষণ? ও মা, আপনি না বাসকলা ফেলে বিপদের ডরে কোকড়ায় যান, আর ডান হাত চুলকালে এখন টাকা আসবে, তাহলে পায়ের বিষয়টাতেও এমন তো কোনো লক্ষণ থাকতে পারে নাকি? কথায় যুক্তি আছে তোর, খারাপ মার লাগে কথা কয়ে দিই। মা কি কয়? হ্যালো মা। হ্যালো বাজান। আচ্ছা মা, ওই পায়ের তলা চুলকাইলে জানি কি হয়? কি চুলকাইলে? পাও পাও, পায়ের তলা। আরে তোর আর কোনো কাম নাই না? তোর সারা শরীর বাদ দিয়ে তোর পায়ের তালু চুলকাইতাছে না? আরে দূর, আমি কি কই আর তুমি কি কও? আমি কি ইচ্ছা করে পায়ের তলা চুলকাইতেছি? কি হয় কও? পায়ের তালু চুলকাইলে যাত্রা শুভ হয়। কি হয়, যাত্রা শুভ হয়? আচ্ছা রাখো তুমি, ওঠ পৌরসভা যাবো, টেন্ডারটার খবর লই গিয়া যাত্রা শুভ মাই কইল, বুঝছস? চল ভাই, টাকাটা দিল না, যাত্রাটা অশুভ করে পিছন থেকে কেউ ডাক দেয়, মিজাজটা কেমন লাগে ক? চটকানা দিয়ে দাঁত ফালাই দেবো বেটা। হ্যাঁ, পিছন থেকে ডাক দাস, তোর মায় শিখায় নাই? 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। পিছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হয়? টাকা কি মাইরে খাবো তোর? ল টাকা। কোন হানকার আর একখান বল খাবি? ওই গেলাম পিছন থেকে আবার ডাক দিব, চাইছ না? আবারটা করুন। সিধার মধ্যে কষ্টে পারা জলদি আয়। শুভ কামে যাইতেছি, কবর তুই জিয়ারত করে যাই। হবে এই দুনিয়ায় এখন এমন মানুষ আছে ভাই, এই লোকটারে প্রায় দেখি তার বাপ মার কবরের সামনে দাঁড়ায় হাঁপুড়ে একা। লোকটা কে ভাই? আপনি কেটে ভাই? তাই আমার ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুরে ভাই, পোস্ট অফিসে চাকরি করা হয়, প্রায় দিক দিয়ে যাওয়া হয়, তো তখন লোকটারে দেখি। এটা তোর বাপ মার খবর না, নাম তার ইদ্রিস, বয়স বেশি না, মাত্র 40। এই বয়সেই তার দুইটা বউ ফিনিশ। বলেন তো, তাহলে তো বউ মারা খেয়ে। হাই, আস্ত একটা ফাঁসে এসব কথা কেউ জোরে কয় নাকি? যদি শোনে না, থাপড়ায় ঘাড়ে রক ছিঁড়ে ফেলা দিবি। দোকানে যাচ্ছিলেন অফিসে না? জান তো, জান। সব কপাল বুঝি। আচ্ছা